সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ এটিএন বাংলা কর্তৃপক্ষ, কলাকুশলী, কন্ট্রোল রুম, ট্রান্সমিশন কর্তৃপক্ষ আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন যে আমরা এই যে আপনার কোরআন হাদিসের মাধ্যমে হজের কাজগুলো, ইসলামের কথাগুলো আপনাদের কাছে পৌঁছানো যায়। এক ব্যক্তি একবার প্রশ্ন করেছিলেন যে যদি আমাদের বাংলাদেশ ইসলামিক স্টেট হয়ে যায়, ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, তো টেলিভিশনগুলোর কি অবস্থা হবে আর আপনার এই সিনেমা হলগুলোর কি অবস্থা হবে। তো জবাব দেওয়া হয়েছিল, এটা জবাব এরকমই আসে যে এই সবগুলোই থাকবে, কিন্তু এগুলোকে শুধু একটু অজুগুসল দেওয়া হবে, এগুলোকে অজুগুসল দেওয়া হবে ইসলামিক ছাঁচে, ইসলামিক ধাঁচে। ইসলামিক কালচার, কৃষ্টি, সভ্যতা এত বেশি আছে ইসলামের মধ্যে, সুন্দরভাবে যদি উপস্থাপন করা হয়, আলহামদুলিল্লাহ দেখে মানুষ জান্নাতি সুখ অনুভব করবে। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, আমি আলোচনায় ছিলাম যে আল্লাহ পাক আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে একটু আগে বললাম যে আমরা জামারাতে গিয়ে মিনাতে পাথর মারব, শয়তানের ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলতেছেন। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলতেছেন, হাল আতা আলাল ইনসান, হে পৃথিবীর মানুষ, হিনুম মিনাদ দাহরে, এমন একটা সময়, এমন একটা কাল তুমি অতীত করেছো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি কোনো উল্লেখযোগ্য বস্তু ছিলে না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি নাপাক নুতফা থেকে, অপবিত্র এক ফোঁটা পানি থেকে। তারপর কি করেছি? মিন আমশাজিন, ইন্না খালাকনাহু মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহু ফাজআলনাহু সামিআম বাসীরা, তারপরে আমি তোমাদেরকে শ্রবণ শক্তি এবং গ্রহণ শক্তি দান করে দিয়েছি। তারপরে কি করেছি? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, আমি তোমার সামনে দুটো রাস্তাকে উপস্থাপন করে দিয়েছি। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, একটা হলো আমার শুকরগুজারের রাস্তা, আরেকটা হলো না শুকরের রাস্তা, একটা হলো শয়তানের পথ, আরেকটা হলো আমি আল্লাহর দেওয়া জান্নাতের পথ। ইউর অথরিটি, তোমার এজ ইউ লাইক, তোমার চয়েস, তুমি যেটা পছন্দ করো তোমার জীবনের জন্য সেই রাস্তাকে কবুল করতে পারো। তো আমরা হজে গিয়ে সেই শয়তানের রাস্তা থেকে আমরা বিদ্রোহ ঘোষণা করি শয়তানের সঙ্গে, যে হাত, যে জবান, যে মন, যে মানসিকতা আমার আজ তৈরি হয়েছে আল্লাহর দ্বীনের জন্য, আমার এই হাত, আমার এই জবান, আমার এই অন্তর যেন আর শয়তানের গোলামি না করে একমাত্র যেন আল্লাহর গোলামি করে, আমি শয়তানের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করলাম। কেমন আর যেভাবে বলেছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছোট্ট ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা তো জানেন আপনার, এই ইয়াতে হায়রে আমি যখন এই এখানে যদি ইব্রাহিমের ঘটনা বলতে চাই তা আপনার আমার পর্বই শেষ হয়ে যাবে, হজের কাজ বাকি থেকে যাবে আলোচনা। তো আমি শুধু আয়াতটা বলে নিই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন থেকে উঠে আপনার পাহাড়ের গুহা থেকে উঠে দেখলেন আপনার এই তারকা ঝলমল করে জ্বলতেছে, তখন বললেন এটা কি আমার প্রভু? যখন গভীর রাত্রিতে তারকাকে আপনার অন্ধকার করে দিয়ে তারকা অস্তমিত হয়ে গেল, আপনার চাঁদ তার স্নিগ্ধ আলোক ছটা দিয়ে গোটা পৃথিবীকে উদ্ভাসিত করে দিল, চাঁদ দেখে বললেন তাহলে এই চাঁদটাই কি, মুন কি আমার প্রভু? যখন ফজর বিফোর ফাজার আপনার চাঁদটাও অস্তমিত হয়ে গেল, তখন তিনি বললেন যে এটাও আমার প্রভু হতে পারে না, তাহলে
ভোরবেলা যখন সূর্যকে দেখতে পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সগৌরবে গোটা পৃথিবীকে তার দীপ্ত আলোক ছটা দিয়ে উদ্ভাসিত করে দিয়েছে সূর্য। সেই সূর্যকে দেখে বললেন, এটাই কি তাহলে আমার প্রভু? এই প্রখর সূর্য, তার শক্তি, তার পাওয়ার সবচেয়ে মনে হচ্ছে বেশি, এটা সবচেয়ে বড়, তাহলে এটাই কি আমার প্রভু? সন্ধ্যাবেলা যখন মাগরিবের আকাশে সূর্যটা অস্তমিত হয়ে গেল পশ্চিম আকাশে, তখন এই গুদুলি লগ্নের এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে জাতি, হে আমার গোষ্ঠী, হে আমার কওম, হে আমার নেশন, তোমরা যে বস্তুগুলোর পূজা করো, সূর্য পূজা, চন্দ্র পূজা, গ্রহ পূজা, নক্ষত্র পূজা, এই বস্তুগুলো আমার পরওয়ারদিগার হতে পারে না, আমার রব হতে পারে না। আমি ঘোষণা যেটা করলেন, কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন রাত্রিবেলা চন্দ্র উদিত হতে দেখলেন, চন্দ্র দেখে বললেন, এটাই কি আমার প্রভু? ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যে জিনিস তলিয়ে যায় এটা আমার প্রভু হতে পারে না, আমার রব হতে পারে না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন চাঁদ উদিত হলো, স্নিগ্ধ আলোক ছটা দিয়ে চাঁদ গোটা পৃথিবীকে সুন্দর করে দিল, দেখে বললেন, তাহলে এই চাঁদটাই কি আমার প্রভু? ফজরের পূর্বে যখন চাঁদ অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যে জিনিস তলিয়ে যায় এটা আমার প্রভু হতে পারে না, এটা আমার পরওয়ারদিগার হতে পারে না। তারপর ইব্রাহিম ঘোষণা করলেন, লা ইন লাম ইয়াহদিনি রব্বি লা আকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন, লা ইন লাম ইয়াহদিনি রব্বি, আমার পরওয়ারদিগার যদি আমাকে হেদায়েত না দেন, লা আকুনান্না মিনাল কাওমিদ দাল্লিন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। فلما رأى الشمس بازغة قال هذا ربي فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون, সকালবেলা যখন সূর্যকে দেখলেন তা সগৌরবে উদীয়মান হয়েছে, সূর্যকে দেখে বলেছিলেন, এটাই কি আমার প্রভু? মাগরিবের সময় যখন দেখলেন সূর্যটা অস্তমিত হয়ে গেছে পশ্চিম আকাশে, ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে ডেকে বললেন, ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যেই বস্তুগুলোর সঙ্গে শরীক করো এগুলোর সঙ্গে আমি বিদ্রোহ ঘোষণা করলাম। আর কি করলাম? আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আমাদের উচিত যা করা, এবং আমরা নামাজের মধ্যে এভরি ওয়াক্ত, নামাজের মধ্যে আমরা যখন এই রাকাত বাদি আমরা এটা পড়ি, ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটি বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে সে কথাটা উঠাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তারপর বললেন কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক কি সুন্দর কোরআনে পাকের মধ্যে উঠাই দিয়েছেন ইব্রাহিমের কথাগুলো। ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমার ফেস, আমার মুখমণ্ডলকে, ওয়াজহিয়া লিল্লাযী, ওই মহান সত্তার দিকে ঘুরায় দিলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি অংশীবাদীদের অন্তর্ভুক্ত নয়। ইব্রাহিম আলাইহিস সালাম ডিক্লেয়ার দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই ও বোনেরা, এই জন্য এটাই হলো যে শয়তানের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা, বাতিলের সঙ্গে বিদ্রোহ ঘোষণা করা, সেটা আমি করলাম। করার পরে আপনি 7টা পাথর মেরে আসলেন, আপনি টেন্টে গেলেন, টেন্টে যাওয়ার পরে আপনি চেষ্টা করবেন তাড়াতাড়ি আপনার কোরবানি আদায় করার জন্য। আপনার কোরবানি মনে করেন আদায় হয়ে গেল, কোরবানি আদায় করার পরে আপনি মাথা হলক করবেন, এদিন কামায় নেবেন, আর মহিলারা চুলের আগা একটু কেটে নেবেন। তারপরে দৌড়াবেন কোথায়? মক্কা শরীফে। মক্কা শরীফে গিয়ে আপনার ফরজ তাওয়াফটা করে নেবেন, তাওয়াফে ইফাদা, যেটা 12ই জিলহজের মাগরিবের আগে অবশ্যই আপনাকে শেষ করতে হবে, না হলে আপনার হজ হবে না।
আপনি এটা করতেই হবে। তো আপনি মক্কা শরীফে গিয়ে আপনি ফরজ তাওয়াফ করে নেবেন 7 চক্কর দিয়ে, তারপরে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়বেন, ওয়াজিব সাই আছে সাফা মারওয়াতে, তারপরে দৌড়াবেন, মোটামুটি হজ শেষ। আপনি এই কোরবানি করবেন, মাথা হলক করবেন, গোসল করবেন, নর্মাল কাপড় পরে আপনি গিয়ে কাবা শরীফ ফরজ তাওয়াফ করবেন। এই ফরজ তাওয়াফ করে আবার রাত্রিবেলাই আপনি আবার গাড়িতে উঠে, আপনি এটা প্রাইভেট কারে উঠতে হবে, এই প্রাইভেট গাড়িতে করে আপনি মিনাতে এসে রাত্রে থাকবেন আপনার এই টেন্টের মধ্যে। বাকি 2 দিন থেকে আপনি 11ই জিলহজ আপনি কি করবেন, আপনার 11ই জিলহজ আপনি জোহরের পর থেকে, এখন সৌদি গভর্নমেন্ট বলেছে যে কোনো সময় পাথর মারতে পারবেন। তো হানাফি মাযহাবে আপনার সূর্য হেলে যাওয়ার পর থেকে আপনি পাথর মারবেন 11ই জিলহজ। প্রথমে এই ছোট শয়তানকে 7টা, মধ্যম শয়তানকে 7টা, বড় শয়তানকে 7টা, এভাবে 21টা মারবেন। 12ই জিলহজও এভাবে 7টা করে পাথর মেরে আপনি মক্কাতে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, আপনার মোটামুটি হজের কাজগুলো শেষ হয়ে গেল। আসার আগে আপনি বিদায়ী তওয়াফও আপনার জন্য ওয়াজিব, আপনি বিদায়ী তওয়াফ করে নেবেন। আর মহিলারা যদি পিরিয়ড অবস্থায় থাকেন, আপনার তাদের মাসিক বেমার থাকে, তাহলে তাদের জন্য বিদায়ী তওয়াফ মাফ করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আর ফরজ তাওয়াফ যদি থাকে, তাহলে আপনার 12 তারিখের পরেও আপনি মহিলারা ফরজ তাওয়াফ করে নেবেন। আপনার করার পরে তবে তাকে একটি দম দিতে হবে, সেই কারণে এই মাসটাটা বলে দিলাম। আর অনেক লোক আছেন, অনেক ভাই বোনেরা আছেন, দেখা যায় নিজের সামর্থ্য আছে পাথর মারার, কিন্তু নিজে পাথর মারেন না। আপনার পয়সা আছে, লন্ডন থেকে হজে গেছেন, আপনি আরেকজনকে দিয়ে আপনি পাথর মারেন, যাও আমার এই রৌদ্রের মধ্যে যেতে পারবে না, তুমি আমার পাথরটা মারে আসো। আরে ভাই, আপনি এত টাকা খরচ করে গেলেন, এত কষ্ট করে, হ্যাঁ, আর জীবনে যাওয়া হবে কিনা? আপনি চেষ্টা করবেন যাতে আপনি নিজে গিয়ে পাথরটা মারতে পারেন। আর যদি সত্যিকার অর্থেই আপনি বেশি অসুস্থ হন, তাহলে আপনার জন্য তো অল্টারনেটিভ ওয়ে দেওয়া আছে, আপনার প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ হয়ে আরেকজন সেই পাথরটা মারতে পারবেন। তো মোটামুটি এই হজের কাজগুলো শেষ। তবে সবচেয়ে বড় জিনিস যেটা, ইন্নাল্লাহ লা ইয়ানজুর সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুর ইলা কুলুবিকুম, আল্লাহ মানুষের বাহ্যিক টাকচার দেখেন না, আপনার হৃৎপিণ্ডে কি বিরাজ করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই দেখেন। আপনার সেটা যেন আমাদের অন্তরে থাকে। তো একটু আগে আমি বলছিলাম না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে বুগস, কিনা এগুলো ছিল না, এবং গরুরি অহংকার এই বস্তুগুলো ছিল না। একটা ছোট্ট ঘটনা বলবো। তো আমি জানি না আপনার এই কথাগুলো বলতে পারবো কিনা, তো তবু আমি শুরু করে দেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরিতে, যাওয়ার পরে দেখলেন এক বুড়ি গাঠুরি নিয়ে টানাটানি করছে। তো বুড়িকে জিজ্ঞেস করলেন, বুড়িমা আপনি কোথায় যাচ্ছেন? বুড়ি বলল, তুমি বুঝি চোখে আঙ্গুল দিয়ে ঘুমিয়েছিলে? তুমি জানো না আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ মক্কা জয় করেছেন? আমি মক্কাতে থাকতে মুহাম্মদকে অনেক কষ্ট দিয়েছি, সুতরাং মুহাম্মদের ভয়ে আমি চলে যাচ্ছি। আল্লাহ রসুল বললেন, মা আপনি মুহাম্মদকে কোনোদিন দেখেছেন? বুড়ি বলল, না আমি বাবা দেখি নাই, আমি দেখার দরকারও মনে করি না। আল্লাহ রসুল তারপরে বুড়ির প্রতি রাগ করলেন না, বুড়িকে বললেন, বুড়িমা আপনি এত বড় গাঠুরি নিতে পারবেন না, আপনি আমার মাথায় উঠায় দেন। বুড়ি বলল, তুমি বুঝি পয়সা চাইবে আমার কাছে? আল্লাহ রসুল বললেন, না মা আমাকে কোনো পয়সা দিতে হবে না, আমি এমনিতেই দিয়ে আসবো। কোনটা ঠিক আছে। বুড়ির গাঠুরি রাহমাতুল্লিল আলামিন মাথায় উঠায় নিয়ে গেলেন। তো বুড়ি সামনে সামনে যাচ্ছে আর নবীজি পিছনে পিছনে যাচ্ছেন। গুহার কাছে যাওয়ার পরে বুড়ি ডেকে বলতেছে তার আত্মীয় স্বজনকে, তোরা কারা রে, গুহার ভিতর থেকে আমাকে এসে নিয়ে যা, আমি এসে গেছি। গুহার ভিতর থেকে কয়েকজন কুরাইশ বেরিয়ে আসলো, এসে দেখে বৃদ্ধা আগে দাঁড়িয়ে আছে, আর এই বৃদ্ধার পিছনে রাহমাতুল্লিল আলামিন মাথায় গাঠুরি নিয়ে দাঁড়িয়ে আছেন। গুহার লোকগুলো চিৎকার করে বলতে লাগলো, ওরে বুড়ি কি সর্বনাশ করলে রে বুড়ি, যে মুহাম্মদের ভয়ে মক্কার জমিন ছেড়ে পাহাড়ের গুহায় এসে আশ্রয় নিয়েছি, ওই মুহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে রে বুড়ি কোন সাহসে এখানে তুই আসলি? বুড়ি একবার গুহার অন্ধকার গর্তের দিকে তাকায়, আরেকবার রাহমাতুল্লিল আলামিনের চেহারার দিকে তাকায়। বুড়ির চুপ থেকে বৃষ্টির মতো জোর জোর করে পানি পড়তে লাগলো। বুড়ি কান্দে আর বলে, আহারে এত ভালো মানুষ, এত সুন্দর মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে চিনতে পারি নাই, জানতে পারি নাই। তোমরা যাকে ভয়, যার ভয়ে এসেছো, যার ভয় দেখাচ্ছ, উনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে থাকেন, এমন মানুষ কোনোদিন মানুষ মারতে পারেন না। আল্লাহ রসুলের কদমে পড়ে বললেন, আমাকে কলমা পড়ায় মুসলমান করে নেন ইয়া রাসূলুল্লাহ। এটাই ছিল আল্লাহ রসুলের আদর্শ, এটাই ছিল আল্লাহ রসুলের শিক্ষা।
তো প্রিয় ভাই বোনেরা, আমরা যেন আল্লাহ রসুলকে আমাদের মডেল যেন আমরা অন্য কাউকে না বানাই। চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, জীবনের সার্বিক আঙ্গিকে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমাদের জীবনের মডেল হিসেবে কবুল করি, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো ভাই বোনেরা, আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, হজের মোটামুটি আল্লাহর শুকুর, আল্লাহ আমাদের আলোচনায় আজকে বরকত দান করেছেন। আর না হয় আমি কখনো আপনার একই অনুষ্ঠানে হজের কথাগুলো বলে শেষ করতে পারি না, এদিকে ওদিকে অন্যদিকে চলে যাই। কিন্তু আজকে মোটামুটি আপনাদেরকে একদম ঘর থেকে নিয়ে আপনার এই এয়ারপোর্ট পার করে হোটেলে নিয়ে উমরা করায়া আমরা মিনা, আরফা, মুজদালিফা মেরে আপনার বিদায়ী তাওয়াফ পর্যন্ত আমরা আজকের আলোচনায় করে দিলাম। যদি আপনারা মনোযোগ দিয়ে শুনে থাকেন, এবং আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের মনে রাখেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আয় রব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের সকলের হজকে কবুল করে নাও। আল্লাহ, হজের আলোচনা শুনে আমার যে সমস্ত মা বোনদের চোখে পানি এসে যাচ্ছে, আহারে আমি যদি হজে যাইতে পারতাম, আমি যদি মক্কা শরীফে যাইতে পারতাম, আমি যদি মুজদালিফায় যেতে পারতাম, আমি যদি মিনায় যেতে পারতাম, আমি যদি নবীজির রওজার কিনারায় গিয়ে সালাম দিতে পারতাম। আল্লাহ, তোমার ইজ্জতের দোহাই, তোমার জালালের দোহাই, তোমার কুদরতের দোহাই, আল্লাহ আমার ওই সকল ভাই বোনদেরকে হজ না করায়া তুমি তাদের কাছে মালাকুল মউত পাঠায়া দিও না। আল্লাহ, এই অনুষ্ঠান, এই কথাগুলো যেদিন আমার ভাই বোনেরা শুনবে, আল্লাহ ওই দিন আমি রাস্তার মধ্যে থাকবো হজে যাওয়ার জন্য। আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদেরকে মকবুল হজ নসিব করে আবার আমাদের পরিবার পরিজনের কাছে ফিরাইয়া দিও। আল্লাহ, মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, আল্লাহ যারা আমাদের মারা গেছেন, আল্লাহ তাদের কবরের মধ্যে নিয়ে আমাদের সালামটুকু পৌঁছায় দাও। আল্লাহ রব্বুল আলামিন, খাস করে আমাদের এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্য দুরূদ ও সালাম আকায়ে নামদার সৈয়দুল মুরসালিন, তাজদারে মদিনা, সরকার দু আলম, সরদার কায়নাত, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আমাদের নাম ধরে ধরে সালামটুকু পৌঁছায় দাও। আল্লাহ, আল্লাহ আমার আখেরি দরখাস্ত, আল্লাহ যত বেমারি আমার সঙ্গে হাত তুলেছেন, আল্লাহ যাদের বাচ্চারা কথা শোনে না, আল্লাহ যারা বেদিনের সাথী হয়ে গেছে, আল্লাহ আমার ওই সকল মা বোনদের বাচ্চাগুলিকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।